খাবে বলে, তোমার বাচ্চা খাবে বলে, তোমার মেয়ে খাবে বলে, তোমার স্ত্রী খাবে বলে আমি ওই জমিন থেকে আস্তে আস্তে ধানকে ফাটিয়ে দিয়ে একটা একটা করে বীজ বার করে দিই। আল্লাহ বার করে কি করে না? লোহা দিলে জং লেগে যায়, কাপড় দিলে পচিয়ে দেয়, পাতা পড়লে পচিয়ে দেয়, কিন্তু চাষি যখন ধান লাগিয়ে দেয় আস্তে আস্তে করে ধান ফেটে চারা বার হয়। আল্লাহ বলে আমার নাম হলো রহমান, প্রশংসা আমার করা লাগবে। যাবতীয় প্রশংসা কার করা লাগবে? জি আল্লাহর করা লাগবে। আপনার কতটা ভুল আছে একটা দুটো করে বলি। আপনার বাড়িতে একটা আমের গাছ আছে, মানুষ কোরআনের বাংলাটা বুঝে না তো, এই জন্য বড় বিপদে পড়ে যায়। প্রতিদিন আপনি নামাজে বলেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সব প্রশংসা তোমার, এটা আপনি বলেন কি বলেন না? এই মাত্র নামাজ পড়ে মসজিদ থেকে বার হয়েছেন, আপনার বাড়িতে একটা আমের গাছ ছিল, সেই গাছ থেকে একটা সুন্দর ফল নিয়ে আপনি ইমাম সাহেবের কাছে গেছেন, ভাই আমার কাছে একটা আম হয়েছে, দয়া করে আপনি এক পিস খান। তো ইমাম সাহেব খাওয়ার পরে বলছে আলহামদুলিল্লাহ খুব মিষ্টি, আব্দুল্লাহ ভাই আপনার আমটা খুব টেস্ট। আপনি তখন কি বলছেন? এই যে আমের চারাটা আমি নিয়ে এসেছিলাম মালদা টাউন থেকে, একদম পিওর হিমসাগর গাছে, আর এত সুন্দর পরিচর্যা করেছি, নেট দিয়ে ঘিরে রেখেছিলাম গাছটা, একটা ছোট গাছটা, ওই জন্য অন্য লোকের বেশি মিষ্টি হয়নি, আমার আমটা মিষ্টি বেশি। এটা আপনি বলেন কি বলেন না? বলেন। অথচ এখানে এই মাত্র আপনি বলে এলেন যে আল্লাহর প্রশংসা কার, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। এই মাত্র নামাজে আপনি বলে এলেন, অথচ আপনি বস্তুর প্রশংসা আদায় করলেন। তাহলে আপনার বলা আর আপনার কথার মধ্যে মিল হলো? মিল হলো না। তারপরে একটা কথা আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রব, রব্বিল আলামিন। রব বলি কি বলি না? রব মানে, বলছে রব মানে আল্লাহ। রাহিম মানে বলুন আল্লাহ। জি রহমান মানে আল্লাহ। সবই যদি আল্লাহ হবে তাই একটা নাম রাখাই যথেষ্ট ছিল, 99টা নাম রাখার প্রয়োজন কি ছিল? এটা তো একটা কথা। সবই যদি আল্লাহ হবে তে একটা নাম রাখলেই প্রয়োজন মিটে যেত, তে এতগুলো নাম রাখার প্রয়োজন হলো কি কারণে? এই কারণে প্রয়োজন হলো প্রত্যেক রব, প্রত্যেক আল্লাহ, প্রত্যেক রহমান, প্রত্যেক রহিম, প্রতিটা নামের পিছনে একটা বৃহত্তম কারণ রয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? রব এমন একটি শব্দ, রব এমন একটি শব্দ যা আপনার ধারণার মধ্যে আসবে না যে রব একে বলে। রব শব্দের বাংলা অর্থ বলছি, ভালো করে শুনে না। বলছে যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দিতে পারেন তিনি হচ্ছেন রব। কি বলছি বুঝতে পারছেন? যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দিতে পারেন তিনি হচ্ছেন রব। বোঝাতে পেরেছি আপনাকে? যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দিতে পারেন তিনি হচ্ছেন কে? রব। এবার আপনাকে বলি, আপনার স্ত্রীর পেটে বাচ্চা আছে, আপনার 4টা মেয়ে, আপনি দিন রাত নামাজে দোয়া করছেন আল্লাহ আমার একটা বেটা ছেলে দাও। আপনার মা দোয়া করছে আল্লাহ আমার বেটার একটা বেটা দাও, আমার বৌমার জন্য একটা বেটা হয়। আপনার শাশুড়ি দোয়া করছে আল্লাহ আমার বড় মেয়েটার 4টে বেটি, দয়া করে একটা বেটা দাও। এই দোয়া করে কি করে না? মানুষ করে? করে? আপনি শুধুমাত্র দোয়া করেন আল্লাহ আমাকে একটা বেটা দাও, আল্লাহ তুমি আমাকে একটা বেটি দাও, শুধু এই দোয়াটা আপনি করেন। রব কেমন আপনাকে বোঝায়, রব কাকে বলে? আপনার দোয়া কবুল হয়ে গেল আল্লাহর দরবারে, আপনার আল্লাহ একটা মেয়ে দিয়েছে, খুব সুন্দরী মেয়ে, আপনার সাদের বেটি। আপনি দোয়া করেছেন আল্লাহ বেটি দাও, বেটি দিয়েছে আল্লাহ। কিন্তু আপনি বলুন তো দুয়ার মাঝখানে কোনোদিন আপনি বলেছিলেন যে আল্লাহ আমার বেটি দিবে তুমি নাকে যেন 2টো ছিদ্র থাকে, হাতে 5টা আঙুল, এই হাতে 5টা আঙুল, টোটালে যেন 10টা আঙুল থাকে,
পায়ে যেন 10টা আঙুল থাকে, চোখ দুটো যেন সতেজ থাকে। আল্লাহ গো, আমার মেয়ে পশ্চিম বাংলার মালদাতে জন্মগ্রহণ করবে। মালদা জেলার মহিলাদের মাথার চুলগুলো যদি নাইজেরিয়ান মহিলাদের মতো কোঁকড়ানো হয়, বলুন তো দেখি আপনার বেটিকে আর কেউ বিয়ে করবে? করবে না। এখানকার মেয়েদের নাকগুলো খুব লম্বা, আপনার নেপালের মেয়েদের নাকগুলো একটু চ্যাপ্টা বসা। আপনি কি কোনোদিন দুয়ার মাধ্যমে বলেছিলেন যে আল্লাহ, আমি মালদা জেলা হরিশ্চন্দ্রপুর থানা থেকে তোমার কাছে দোয়া করছি, দয়া করে আমার যে বেটিটা দিবে নাইজেরিয়ানদের মতো যেন মাথার চুলগুলো দিয়ে দিও না, নেপালিদের মতো যেন নাক দিয়ে দিও না, একটাও বেটা ছেলে তাহলে আর বিয়ে করবে না। এই দোয়া কি আপনি কোনোদিন করেছিলেন? করেছিলেন কোনোদিন? কোনোদিন করেননি। ওটা আল্লাহ এমনিতে জানে। রব কাকে বলে এটা বলছি, যাকে নেপালে বানিয়েছে ওর নাকটা চ্যাপ্টা, যাকে নাইজেরিয়ানে বানিয়েছে তার মাথার চুলগুলো হচ্ছে পাখির বাসার মতো কালো কুচকুচে তাদের দেখতে। নাইজেরিয়ানের মেয়ে যদি মালদা জেলায় আসে, কেউ বিয়ে করতে চাইবে? কেউ করবে? তা আপনি দোয়া কোনোদিন করেছিলেন যে আল্লাহ, আমার বেটা দিচ্ছ, বেটি দিচ্ছ, তুমি দাও যেন মালদা জেলার সামঞ্জস্যতা বজায় রেখে দিও? এটা আপনি বলেছিলেন কোনোদিন? কোনোদিন বলেছিলেন? বলেননি। আল্লাহ বলছে আমার নাম রব, ওকে মালদাতে বানিয়েছি বলে ঠিক যেমন বানানোর প্রয়োজন তেমন বানিয়ে ছেড়ে দিয়েছে। তোমার বেটা হাঁটবে, তোমার বেটা হাঁটবে, পা দুটো সুস্থ করে দিয়েছি। তোমার বেটা দেখবে, চোখ দুটোকে সতেজ করে দিয়েছি। তোমার বেটা নিঃশ্বাস নিবে, নাকের ছিদ্রটা প্রশস্ত করে দিয়েছি, খুব সুন্দর করে দিয়েছি। তোমার ছেলে ভাত খাবে, হাতের 5টা আঙুল দিয়ে দিয়েছি। কিন্তু এটা তুমি কোনোদিন চাওনি। চেয়েছ? কোনোদিন চাওনি তুমি এটা। আল্লাহু আকবার। রব কাকে বলে? যার যেটা প্রয়োজন বিনা চাওয়াতে তিনি দেন। আল্লাহু আকবার। রব দেখাচ্ছি আপনাকে, দেখুন। আচ্ছা বলুন তো ভাই, গরুর বাচ্চা হলে তার বাচ্চাটার হাঁটতে সময় লাগে কতদিন? কতদিন? এটাও বলতে পারছে না। যে আবার কেমন প্রশ্ন, যে তো সবাই জানে 10 মিনিট লাগে, তাই না? আচ্ছা বলুন তো, মানুষের বাচ্চা হলে হাঁটতে সময় লাগে 2 বছর 1.5 বছর, কারণ কি? 1 বছর লাগে। এর কারণটা কি? তো কারণ কোন একটা কিছু আছে? মানুষের বাচ্চা হলে 1 বছর টাইম লাগে হাঁটতে, অথচ গরু এত বড় একটা প্রাণী, তার এত বড় একটা বাচ্চা জন্ম দিল, সঙ্গে সঙ্গে তার কি হাঁটতে শুরু করে দিল। আল্লাহু আকবার। রব কাকে বলে? যার যেটা প্রয়োজন সেটা তিনি করেন, তার নাম রব। আল্লাহ বলছে খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীম। রব আমার নাম, তোমরা আমাকে চিনে নাও। সারা পৃথিবীতে যত যা কিছু বানিয়েছি, মানুষের মতো সুন্দর করে কাউকে আমি বানাই নাই। রব দেখাচ্ছি আপনাকে। আপনার স্ত্রীর পেটে বাচ্চা, আপনার স্ত্রীর পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল রাত্রি, তখন 12টা বাজে। আপনি গাড়িওয়ালাকে ফোন করেছেন, আব্দুল্লাহ তোমার স্করপিও গাড়িটা আমার বাড়ির সামনে বেঁধে দাও, আমার স্ত্রীকে হসপিটালে নিয়ে যেতে হবে। হসপিটালে আপনার স্ত্রী বাচ্চা জন্ম দিল, নাতেরা কোলে তুলে নিল, নানি কোলে তুলে নিল, দাদি কোলে তুলে নিল, আপনার মা কোলে তুলে নিল, আপনি নিজে কোলে তুলে নিলেন, আদর করলেন। করলেন কি করলেন না? বেটা ছেলে হয়েছে বা বেটির ছেলে, আদর করে কি করে না? করে। কিন্তু গরু একটা বিশাল বড় প্রাণী, রাত্রি 12টার সময়তে কি করে? নিজের বাচ্চা নিজে জন্ম দেয়। দেখেন না অনেক সময়তে যে গোয়াল ঘরে বাচ্চা এমনিতে রাতের বেলা হয়ে গেছে, এরকম ঘটনা ঘটে। তো ওর নানিও নাই, দাদিও নাই, খালাও নাই, ফুপুও নাই, কেউ নাই। গোয়াল ঘরে রাত 1টার সময়তে বাচ্চা জন্ম দেওয়ার পরে বাচ্চার দুধের প্রয়োজন আছে কি নেই? আছে, আছে। ওই জন্য আল্লাহ ওকে উপর থেকে বলে, এই তোর নানা নানি দাদা খালু ফুবু কেউ নাই, তুই যে মালিকের অধীনে আছিস, ওই মালিক এখন রাত 12টার সময়তে ঘুমিয়ে আছে। এক কাজ কর, আস্তে আস্তে করে ওঠ, ওঠ, উঠে দাঁড়া, ওঠ। আস্তে আস্তে করে উঠে ধস করে আবার পড়ে যায়। উপর থেকে আবার বলে, দ্বিতীয়বার আবার ট্রাই কর।
আবার ওঠে, থর করে কাঁপে। ও নিজের ভাষাতে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আপনি রব দেখতে পান না, আল্লাহ দেখতে পান না, আমি দেখাচ্ছি আপনাকে আল্লাহ। আল্লাহ দুধের প্রয়োজন। আল্লাহ বলছে এক কাজ কর, আস্তে 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 তোর মায়ের হাতের প্রাণীদের পিছনের গুলো হাত, সামনের গুলো পা। ওই জন্য দেখবেন প্রাণীরা যখন চুলকানোর প্রয়োজন হয়, কিছু মারার প্রয়োজন হয়, পিছনের পা দিয়ে দেখবেন ব্যবহার করে, করে কি করে না? ওই জন্য প্রাণীদের পিছনের গুলো হাত। তা আল্লাহ উপর থেকে ইশারা করে বলছে গরুর বাছুরটাকেই, তোর মায়ের ওই হাতের মাঝখানে দেখ মোটা ঝুলছে দুধের, ওখানে আমি দুধ স্টকে রেখেছি, তুই গিয়ে টান। ও গিয়ে আস্তে 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 করে চুপচুপ করে টানছে। আল্লাহ দুধ বার হয় না, যে বার হচ্ছে না। আল্লাহ বলছে একবার দুবার করে টানবি আর এইরকম করে গুতা মারবি। ওই জন্য দেখবেন বাছুরেরা দুই একবার করে দুধ টানে আর গুতা মারে। মারে কি মারে না? বলুন এ পদ্ধতি কে শেখালো ওকে? কে শেখালো ওকে? কেন ওকে গুতা মারা লাগে? মায়ের নতুন বাচ্চা হয়েছে, দুধের লাইন ক্লিয়ার নেই। মায়ের নতুন বাচ্চা হয়েছে, দুধের লাইন ক্লিয়ার নেই। এই কারণে উপর থেকে আল্লাহ ওকে গাইড দিয়ে বলে, তুমি মায়ের যখন দুধ পান করবে, তোমার দুধ পরিপূর্ণভাবে নাও আসতে পারে পাইপ দিয়ে, ওই জন্য মাঝে সাঝে চুষবে আর গুতা মেরে দিবে, তাহলে তোমার মায়ের লাইনটা ক্লিয়ার হবে, তুমি দুধ পান করবে। আল্লাহ বলছে আমার নাম রব। বাছুরের প্রয়োজন 10 মিনিটের মধ্যে চালিয়ে দেওয়া, বাছুরের প্রয়োজন 10 মিনিটের মধ্যে রাতের অন্ধকারে দুধ পান করিয়ে দেওয়া। এই জন্য কে 10 মিনিটের মধ্যে চলার ক্ষমতা দান করেছি। আর মানুষ তোমাকে 1 বছর টাইম লাগিয়েছি এই কারণে, তোমার নানি আছে, তোমার দাদি আছে, তোমার খালা আছে, ফুফু আছে, তোমাকে বড় আদর করে আমি তৈরি করেছি, তারা কোলে নিবে, মানুষ করবে, তোমার মুখে চুমা দিবে। এই জন্য তোমার লালন পালন করার লোক আছে বলে তোমার টাইম লাগিয়েছি 1 বছর। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ বলছেন যার যেটা প্রয়োজন যেখানে, সেটা আমি ব্যবস্থা করে দিই বিনা চাওয়াতে। আমার নাম হলো রব। বন্ধুরে আমার, খুব একটা ভালো ঘটনা আমার জীবনের অভিজ্ঞতা, 1 মিনিট একটা ঘটনা আপনাকে বলছি। কিছুদিন আগে একবার সুন্দরবন বেড়াতে গেছিলাম। রব দেখবেন আল্লাহু আকবার কেমন বলে। সুন্দরবন বেড়াতে গেলাম, 3 দিন 3 রাত পানির উপরে থাকলাম। গাছ, লক্ষ লক্ষ রকমের গাছ আর পানি, সুন্দরবনে ভরা, খুব মনোরম দৃশ্য। আপনাকে গেলে আর বাড়িতে আসতে ইচ্ছা করবে না, ঠিক এইরকম এক পরিবেশ। এই গাছ, কত রকমের গাছ দেখবেন আপনি, কিন্তু 3 দিন ঘোরার পরে একটাও আমের গাছ দেখতে পেলাম না, একটাও খাজুরের গাছ দেখতে পেলাম না, একটাও লিচুর গাছ দেখতে পেলাম না, একটাও আপনার বাদামের গাছ দেখতে পেলাম না, একটাও আপনার বেদানার গাছ দেখতে পেলাম না। লক্ষ লক্ষ রকমের গাছ আছে, কিন্তু একটা কোনো ফলের গাছ নাই, কাঁঠালের গাছ নাই। আমি শেষের দিনে যখন স্টিমারের উপরে জোহরের নামাজ পড়ছি, নামাজ পড়ার শেষে বসে বসে ভাবছি, তাই তো আজকে 2 দিন কেটে গেল, 3 দিন পড়ে গেল, একটাও তো ফলের গাছ দেখতে পাচ্ছি না। তখন আমি নামাজে আল্লাহকে ডেকে বলছি, আল্লাহ তুমি যে কোরআন মাজিদে বলেছো আমার নাম রব, যার যেখানে যেটা প্রয়োজন সেটা দিই। এই জঙ্গলে তুমি যদি কাঁঠালের গাছ দিতে, কাঁঠাল এত সুন্দর একটা ফল, এর যে কত স্বাদ, এর যে কত তৃপ্তি সহকারে খাওয়া যায়, এটা বানরে বুঝতে পারবে না, এটা বাঘ বুঝবে না, এটা শিয়ালে কদর করবে না, হনুমানে কদর করবে না। এই কাঁঠাল ওই জন্য তুমি মালদাতে বানিয়েছ, মানুষ খাওয়ার পরে একবার বলবে আলহামদুলিল্লাহ। কাঁঠালের যে কত কদর এটা মানুষ বুঝবে, আমের যে কত কদর এটা মালদা জেলার মানুষ বুঝতে পারবে। এই আমের এই স্বাদ, এই আমের এই টেস্ট। কিন্তু এই কারণে আমি বুঝতে পারলাম যে আল্লাহ এখানে তুমি কোনো ফলের গাছের ব্যবস্থা করনি। খাবে কে? কেন তো মানুষ বসবাস করে না। আপনি নিজে গিয়ে ওখানে দেখে আসবেন। আল্লাহ রব কার নাম। আমাদের এলাকাতে যে ছাগলগুলো চড়ে চড়ে বেড়ায়, তাদের গায়ের লোমগুলো দেখবেন এইটুকুটুকু, দেখছেন আপনারা?
এইটুকুটুকু গায়ের লোম। আপনি মোবাইলে এক্ষুনি সার্চ করুন, এই মাত্র সার্চ করুন যে কাশ্মীরের ছাগল, সার্চ করুন, তাদের গায়ের লোম এত বড় বড়। আচ্ছা, কারণ কি? আমাদের এখানকার ছাগলগুলোর লোম এত ছোট, আর কাশ্মীরের গায়ের লোমগুলো এত বড় বড়, তার কারণ কি? আপনি কোনোদিন চিন্তা ভাবনা করেন? আপনি ভাত খান, ঘুমান, আর কিছু চিন্তা ভাবনা করেন না। কাশ্মীরের গরুর গায়ের লোমগুলো এত বড় বড় কেন? কেন? আমরা এমন এক আবহাওয়াতে বসবাস করি, আমাদের মালদা জেলার ছাগলের গায়ের লোমগুলো যদি এত বড় বড় দেওয়া হতো, ওরা গরমে মারা যেত। খুব ছোটও যদি করে দেওয়া হতো, তাহলে ওরা ঠান্ডাতে সর্দিতে মারা যেত। ওই জন্য আল্লাহ একটা মধ্যম পন্থা অবলম্বন করেছেন। আমরা খুব বেশি ঠান্ডা আবহাওয়াতেও বসবাস করি না, আমরা খুব গরম আবহাওয়াতেও কি বসবাস করি না। এই জন্য একটা সামঞ্জস্যতা রেখেছেন। কিন্তু কাশ্মীরে অটোমেটিক দেখবেন বরফ, অটোমেটিক দেখবেন বরফ। এই কারণে আল্লাহ ওখানে জানে যে ছাগলগুলো যাদের অধীনে থাকবে তারা হয়তো বাড়িতে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকবে, কিন্তু গোয়াল ঘরের ছাগলগুলোর তো কেউ কম্বল দিবে না। দিবে? ওই জন্য আল্লাহ নিজে আগে থেকে কম্বল জড়িয়ে ওদেরকে বানিয়েছে। ওর নাম হচ্ছে রব। খুব বরফ পড়ে ওখানে, ওই জন্য এত বড় বড় তাদের গায়ের লোমগুলো। আল্লাহ। তারপরে একটা শব্দ আছে কি? আর রহমানির রহিম, তাই না? আমরা কি বলি না মাঝে, আলহামদুলিল্লাহ কি রব্বিল আলামিন, তুমি অসংখ্য জগতের মালিক। কালকে যদি আনন্দবাজার পত্রিকায় যদি একটা কথা লিখে দেয় যে মাটির তলাতে কিছু মানুষ পাওয়া গেছে, তারাও সেখানে কথাবার্তা বলছে, তারাও সেখানে বাজারঘাট করছে, তারাও জলসা করছে, কোটি 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 মানুষ পাওয়া গেছে মাটির তলাতে। আচ্ছা, এটা আপনারা শুনে আশ্চর্য হবেন কি হবেন না? হবেন। আশ্চর্য হবার কোনো জায়গা নেই, কারণ আল্লাহ বলেছে আলামিন, অসংখ্য এরকম জগতের মালিক আমি। কে? আল্লাহ। তারপর আমরা কি বলি? আর রহমানির রহিম, আল্লাহ তুমি দয়ালুর দয়ালু। কোন মানুষ যদি দান খুব বেশি করে, কোন মানুষ দান যদি খুব বেশি যদি দান করে, তাহলে আমরা সেই লোকটাকে আরো বেশি তাকে বড় করার জন্য কি বলি? দানবীর বলি না অনেক সময়তে? দানবীর এই লোকটা। তা আল্লাহর প্রথম রহমান একটা শব্দ দিয়ে শেষ করে দেওয়া হলে তিনি যে দয়ার সাগর, এটা প্রমাণ করা যেত না। ওই জন্য পরেও একটা দয়ার শব্দ লাগানো হয়েছে। ওই জন্য দুটো একসঙ্গে জুড়ে দিয়ে দয়ার কদর আরো বাড়িয়ে দিয়ে বলা হয়েছে আর রহমানির রহিম, দয়ালু দয়ালু। আল্লাহ। এই যে রহমান নামক যে দয়াটা, এই দয়াটা পৃথিবীর প্রতিটা প্রাণীর উপরে এই দয়া রয়েছে। কি হারামখোর, কি মাতাল, কি চোর, কি আপনার দাগাবাজ, কি আপনার সুদখোর, প্রতিটা মানুষের উপরে আল্লাহর দয়া আছে না নেই? আছে। একজন বেঈমানের জমিতে বৃষ্টি হয়, একজন 5 ওয়াক্ত সালাত আদায়কারী তারও জমিতে বৃষ্টি হয়। হয়। আল্লাহর রহমত করুণা সমস্ত পৃথিবীর প্রতিটা প্রাণীর উপরে যখন হয়, তখন বেঈমানেরও হয়, ইমানদারেরও হয়। হয় কি হয় না? এটা হচ্ছে আমভাবে দয়া। আর রহিম হচ্ছে কেমন দয়া? কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেদিন কাহার হয়ে বিচার করবে, তিনি যেদিন পার্লামেন্টে বসে বিচার করবে, বন্ধুরে, সেদিন একটা মানুষ যদি ভালো কাজ করে তার প্রতিদান পাবে, খারাপ কাজ করলে সে তার প্রতিদান পাবে। যেদিন আল্লাহ হবেন আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিছু মানুষের উপরে দয়া করবেন। যাদের উপরে দয়া করবেন তাদের জীবন সাকসেসফুল হয়ে যাবে, তারা জান্নাতে বাসী হয়ে যাবে। সেই আর রহমান আর রহিম আম্মাতান ইয়াউমাল কিয়ামাত, আল্লাহ সেদিন ব্যক্তি বিশেষের উপরে দয়া করবে, যে দয়া হবে কিয়ামতের মাঠে। বন্ধুরে আমার, আপনি যখন নামাজের মধ্যে দোয়া করেন,
আল্লাহ আমাকে টাকা দাও, পয়সা দাও, বিবি দাও, বাচ্চা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, জমি দাও, সব কিছু দোয়া করেন। আপনি দোয়ার ভিতরে একটা কথা বারবার আপনাকে বলার জন্য অনুরোধ থাকলো, আল্লাহ গো, কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষ যেদিন এক জায়গায় থাকবে, দয়া করে প্রভু তুমি তোমার দয়াটা আমার উপরে দিয়ে দিও। কারণ হচ্ছে আমল করে পৃথিবীর কোন মানুষ জান্নাতে যেতে পাবে না। আমাদের নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নিজের আমলের কারণে জান্নাতে যেতে পাবে না। জান্নাতে যেতে গেলে আল্লাহর অনুগ্রহ বা দয়া লাগবে। এই জন্য আপনাকে বলছি, আপনি যখন দোয়া করবেন নামাজে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। বাংলায় দোয়া করলেন, আরবিতে করলেন, যে ভাষায় দোয়া করবেন, অন্তত পক্ষে একবার আপনি আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ দয়াময় মেহেরবানি করে কিয়ামতের দিনে তুমি আমার উপরে একটু দয়া করে দিও। আল্লাহ কিয়ামতের দিনে যদি কারো উপরে দয়া যদি করে, তাহলে তার বিনিময়ে তার জান্নাত হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন? তারপরে কি বলি, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি কিয়ামতের দিবসের কি মালিক। ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই শুধু ইবাদত করি। আমরা আল্লাহর ইবাদত করি তো করি জি। আল্লাহ আমাদের ইবাদতের ব্যাপারে অনেক জিনিস আছে আমরা যেগুলোকে গুরুত্ব দিই না। এই যে আমরা নামাজে বললাম আল্লাহ শুধু তোমারই ইবাদত করি, যাবতীয় অভিযোগ, যাবতীয় গোলামি, যাবতীয় রকমের দাসত্ব কার করা লাগবে? কার জি? আল্লাহর করা লাগবে। আল্লাহ সারা পৃথিবী আর কারোর কাছে কোন রকমের অভিযোগ, কোন রকমের ইবাদত নেকির উদ্দেশ্যে গিয়ে করা, পৃথিবীর কোন মানুষের কাছে যাওয়া ঠিক হবে? ঠিক হবে জি? ঠিক হবে না। ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। আমরা সাহায্য কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। কিন্তু অনেক মুসলিমরা আছে, অনেক মুসলিমরা দেখবেন মাজারে গিয়ে, কবরে গিয়ে, ওখানে এখানে গিয়ে সেজদা দিয়ে মানত করে মনের আশা পূর্ণ করার চেষ্টা করে। যদি কেউ মালদা জেলাতে এরকম মুসলমান নেই হয়তো, আছে আছে মালদা জেলাতে নেই। আপনি যদি এই কোয়ালিটির লোকগুলো যদি দেখতে চান, আল্লাহু আকবার, তাহলে চলে যাবেন হুগলিতে, চলে যাবেন উত্তর 24 পরগনাতে, চলে যাবেন মেদিনীপুরে, চলে যাবেন বাঁকুড়াতে। কত যে মাজার আর মাজার। ওর স্বামীর কাছে রাত্রে থাকার টাইম পায় না, দরগাতে গিয়ে বৃহস্পতিবার রাতের বেলাতে সেজদা দিয়ে পড়ে আছে শুক্রবার সকাল পর্যন্ত। অরিজিনাল কথা বলছি আপনাকে, এটা সাহায্য চাইতে যায়। অবশ্য এগুলো পুরুষ মানুষদের থেকে মেয়েরা একটু বেশিই করে, তাই না? মেয়েরা এই ব্যাপারগুলোতে একটু দুর্বল। কিছুই হয়নি, কিছুই নয়, হাতে একটা বড় গাছ বেঁধে বসে আছে, বড় একটা কে কি দিয়েছে বেঁধে বসে আছে। এগুলো মেয়েদের মধ্যে বেশি। আপনার অগোচরে আপনাকে লুকিয়ে আপনার ভাইয়ের স্ত্রীর সঙ্গে যুক্তি করে কোন ফকিরের কাছে চলে গেছে কি জানতে, কি করতে। আপনার বাড়িতে ছোটখাটো বিপদ হতেই পারে, মোমেনকে আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করে। হয়তো কোনো ছোটখাটো বিপদ এসেছে, দুটো একটা হসপিটাল দেখার পরই ও চলে গেল একদম মেন সেন্টারে। এগুলো মেয়েরা করে কি করে না? ওদের বুদ্ধি নেই এ কথা ভাববেন না, ওরা মাস্টার। ভাববেন না যে ওরা মানে বুদ্ধি নেই বলে এগুলো করে, ওরা সব বুঝে, সব বুদ্ধি আছে ওদের। কি বলছি বুঝতে পারছেন? বুদ্ধির ব্যাপারে ওদেরকে কমা ভাবিয়েন না, আপনার থেকে ওর বুদ্ধি বেশি। যারা মায়েরা বসে আছেন আপনারা, আপনাদের কাছে বিনীত অনুরোধ,
আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা, কারো কাছে সাহায্য চাওয়া, কি এটা? কি শিরক? শিরক কাকে বলে? এক কথায় শুনে নেন, আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর আর অন্য কারো আছে এটা মনে করা কি শিরক। আল্লাহর যে পাওয়ার আছে এই পাওয়ার আর অন্য কারো আছে পৃথিবী, এটা মনে করা কি শিরক। এই কাজগুলো মনে বেশি করে ওরা, যারা আমরা এই ডান দিকে বসে আছে। ওদেরকে একেবারে ভালো ভাববেন না, ওদেরকে নিয়ে থাকা বড় কঠিন। আপনাকে এমন ভাবে জড়িয়ে দিবে যে আপনি নিজে দিশেহারা হয়ে যাবে। ওদের কেমন বুদ্ধি জানেন? একটা কথা বলি, আপনাকে ভালো করে শুনে নিয়েন। একটা মাস্টার মশাই, আপনারা জানেন যে শীতের দিনে হাঁসের গায়ে চর্বি হয়, জানেন এটা? শীতের দিনে, শীতকালে হাঁস যেগুলো চড়ে বেড়ায়, মায়েরা বাড়িতে পালন করে, এগুলো চর্বি হয় না? শীতকালে খেতে ভালো লাগে কি লাগে না? তা একটা স্কুলের হেডমাস্টার, খুব শিক্ষিত মানুষ, একটা বাজার থেকে একটা হাঁস কিনে এনেছে, শীতকালে বাড়িতে জবাই করে খাবে বলে। মেয়েরা কেমন সেটা আপনাকে বলছি। তোর স্ত্রীকে জবাই করার পরে বলে দিচ্ছে, এক কাজ করো, আর রান দুটো আমাকে দিবা, আর বাকিগুলো সব তুমি আর তোমার বেটি খাবে, কিন্তু রান দুটো আমাকে দেওয়া লাগবে। আমি নামাজটা পড়ে আসি। তা মাস্টার জুম্মার নামাজ পড়তে গেছে, ওর স্ত্রী রান্না করতে করতে খুব ভালো সেন্ট বার হচ্ছে, একটা রান খেয়ে দিয়েছে। এখন মাস্টার নামাজ পড়ে বাড়ি এসেছে, ওকে পিয়ালা করে দিয়েছে, ওই একটা রান দেখে ওর মাথাতে খুন চেপে গেছে। মাস্টার চিল্লিয়ে বলছে, খাদিজার মা, কি ব্যাপার গো, একটা রান দিলা? খাদিজার মা তখন বলছে, তোমাকে কে চাকরি দিয়েছিল কহতো? কেন? সরকার চাকরি দিয়েছে, আমার যোগ্যতা আছে বলে। বুঝছে, যে তোমায় চাকরি দিয়েছিল ও বেঁচে আছে? তোমার মতো এই পাগলটাকে চাকরি দিয়েছিল কে? মাস্টার মনে মনে ভাবছে, আমি স্কুলে হেড মাস্টার, আমাকে খ্যাপা পাগল বলছে, এবার কেমন কথা? বলছে, কেন, কি হলো বলো না। তা খাদিজার মা তখন বলছে, তুমি যে দুটো রান চাইছো, হাঁসের কটা ঠ্যাং হয় যে তোমায় দুটো রান দিব? হাঁসের ঠ্যাং তো একটাই হয়। মাস্টার তখন বলছে, আবার কেমন কথা শোনালে জি, হাঁসের আবার একটা ঠ্যাং হয়? হ্যাঁ, জীবনে বহে পড়েছি দুটো ঠ্যাং হাঁসের, বাজারে চড়তে দেখেছি দুটো ঠ্যাং হাঁসের, আর তুমি বলছো হাঁসের ঠ্যাং একটা, কারণ কি? তখন ওর স্ত্রীকে বলছে, তুমি তো বদমায়েশ মেয়ে, তোমাকে তো বোঝানো যাবে না, হাঁসের আবার কোনোদিন একটা ঠ্যাং হয়? ওর স্ত্রী বলছে, আমি যদি একটা ঠ্যাং দেখাতে পারি তুমি কি দিবা বলো? মাস্টার তখন বলছে, সারা জীবনে চাকরিতে যা বেতন পেয়েছি তোকে অর্ধেক দিয়ে দেবো, যদি একটা ঠ্যাং তুই প্রমাণ করতে পারিস। আর ওর স্ত্রী বলছে, আমি যদি একটা প্রমাণ না করতে পারি তা তোমার ভাত খাবো না, আমি বলে দিলাম। মাস্টার তো বড় টেনশনে, নয় চাকরির অর্ধেক টাকা যাবে, নয় বউ ভাত খাবে না, আর এক টেনশন। কি বলছি বুঝতে পারছেন না? এখন মাস্টারের বউ আর মাস্টার দুজনাতে মিলে মানে হাঁস খুঁজতে যাচ্ছে পাড়াতে, যে হাঁসের ঠ্যাং কটা। দেখবেন শীতকালে পুকুরের পাড়ে হাঁস যখন দাঁড়িয়ে থাকে, একটা পায়ে দাঁড়িয়ে থাকে, দেখেছেন এটা আপনারা? তো মাস্টারের বউ মাস্টারকে কহেছে, মাস্টার দেখো জি। মাস্টার তখন বলছে, আমার ঘটনা তো ঠিকই, একটাই তো হাঁসের ঠ্যাং, আবার কেমন কথা নেই। মাস্টার মোটামুটি মন খুব খারাপ, বইয়ের কাছে হেরে গেছে। মাস্টার তো দেখছে যে এত বড় যখন তর্ক করেছি, চ্যালেঞ্জ যখন করেছি, কিছু তো একটা করা লাগে। মাস্টার তখন কি করেছে, ছোট একটা ইটের টুকরা নিয়ে হাঁসগুলোর কাছে মেরে দিয়ে বলছে, হাঁস। যেই ইটটাকে মেরেছে, হাঁস দুটো পা বার করে ছুটছে। তখন মাস্টার বলছে, জাহান্নামী মেয়ে কোথাকার, দেখো জি কটা ঠ্যাং হাতে। মাস্টারের স্ত্রী বলছে, আমিও জানি দুটো ঠ্যাং। তুমি সত্যি কথা বলো মাস্টার, প্রথম যখন পুকুরের পাড়ে এসেছিলে কটা ঠ্যাং ছিল? বলছে একটা। বলছে দুটো ঠ্যাং হলো কি করে? বলছে ইট মেরেছি বলে হয়েছে। মাস্টারের স্ত্রী দেখুন মহিলাদের বুদ্ধি কেমন। বলছে, মাস্টার বাজারে তুমি যে হাঁসটা কিনেছিলে তুমি কি ইট মেরে কিনেছিলে? বলছে, না, ইট মেরে কেনা হয়নি। বলছে, ওই কারণে ওই মালটার একটা ঠ্যাং ছিল, তুমি যদি ইট মেরে কিনতা তাহলে দুটো ঠ্যাং হতো। কি বলছি বুঝতে পারছেন না? ওদের বুদ্ধি নাই ভাববেন না।
এমন ফুসলে ফাসলে এমন করে আপনাকে এমন পাগল বানিয়ে দিবে। ভালো ছেলে 20 বছর পর্যন্ত বাপ মাকে নিয়ে চলছিল, 20 বছর একদম ভালো ছেলে, 4 দিন মাত্র বিয়ে হয়েছে। সকালবেলাতে উঠে ওর মাকে বলছে, মা তুমি আর আব্বা লোক ঠিক জুতের নয়, হাঁড়ি ফাড়ি যা আছে ভাগ করে দাও, আমরা আলাদা খাবো দুজনে। 20 বছর ওর বাপ মা ভালো ছিল, 4 দিনে 4 ঘন্টা রাতে একসঙ্গে ছিল। ওকে এমন মন্ত্র দিয়ে দিয়েছে, সকালবেলা সেই ছেলেটার বাজি পাল্টে গিয়ে বলছে, হাঁড়ি ফাড়ি যা আছে ভাগ করে দাও, আমরা দুজনে আলাদা হয়ে রান্না করে খাবো, তোমরা ঠিক লোক জুতের না। কি বলছি বুঝতে পারছে না? ওদের বুদ্ধি নেই ভাববেন না, ওরা সব কাজেই বুদ্ধিমান হতে পারে, কিন্তু শিরক, আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে পাওয়ার, এই ব্যাপারগুলোতে ওরা অল্প সময়ে দুর্বল হয়ে যায়। দেখবেন খুব অল্প সময়ে একটা হসপিটাল, মালদা হসপিটাল দেখালো, কলকাতা গেল, বাড়ি এসে আর কোনো হাসপাতাল বা ডাক্তারের চিন্তা ভাবনা করবে না, ও একেবারে শিরক করা শুরু করে দিবে। এটা মায়েদের একটা বদ অভ্যাসের মধ্যে অভ্যাস। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াকা না'বুদু, আমারই ইবাদত করা লাগবে, আমারই ইবাদত করি, এটা আমরা বলছি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আর যত রকমের চাওয়া পাওয়া সাহায্য কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। বিশ্ব নবী বলেছেন, একটা মুমিনের পায়ের জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, সেই জুতার ফিতাটা পর্যন্ত যেন আল্লাহর দরবারে চায়, আল্লাহ তার জুতার ফিতেটা পর্যন্ত দিতে পারে। পারে কি পারে না? পারে। ওই জন্য পৃথিবীর কোন মানুষের কাছে যাওয়া কি ঠিক নয়। আর আপনি বা যাবেন কেন? কিসের তার পাওয়ার আছে, কিসের তার ক্ষমতা আছে আপনি যাবেন? আচ্ছা বলুন তো দেখি, হযরত আবু বকরের নাম শুনলে আমরা কি বলি? কি বলি? আবু বকরের নাম শুনলে কি বলি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাংলা মানে কি? আল্লাহ তুমির উপরে রাজি হও বা খুশি হও, এটাই তো বাংলা মানে। এবার বলুন তো, হযরত মুহাম্মাদের নাম শুনলে কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো, রহম বর্ষণ করো, বাংলা মানে তো এটা। হ্যাঁ, তার উপরে শান্তি বর্ষণ করো। মুহাম্মাদের নিজস্ব কোনো পাওয়ার নেই, এই জন্য আমরা নামাজে কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে শান্তি বর্ষণ করো, তার পরিবারের উপরেও করো। এই দোয়া করি কি করি না? করি। এবার আপনাকে একটা কথা বলি, আবু বকর, ওমর, উসমান, আলী, এই 4টে লোকের জন্য দোয়া করলাম না তাদের কাছে দোয়া চাইলাম? কোনটা? জি, তাদের কাছে দোয়া কি করলাম? করলাম তাদের জন্য, যে আল্লাহ তুমি তাদের উপরে রাজি বা খুশি হও, তাই তো? আর আল্লাহ নবী মুহাম্মাদের উপরে তার কাছে চাইলাম না, তার জন্য দোয়া করলাম কোনটা? কথা বুঝে না? তার জন্য দোয়া করলাম তো, যে আল্লাহ তুমি তার উপর শান্তি বর্ষণ করো। দোয়া করলাম কি করলাম না? করলাম। এবার বলুন তো, আবু বকর, ওমর, উসমান, আলী এরা বড় না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, তো সবচেয়ে বড় মানুষ, তার কাছে আমরা দোয়া করলাম না দোয়া চাইলাম? কোনটা? দোয়া করলাম। তা পৃথিবীর সবচেয়ে বড় মানুষের জন্য যদি দোয়া করা লাগে, তা ওর থেকে কি আর কোনো বড় মানুষ আছে যার কাছে দোয়া চাওয়া লাগে? আছে? নেই। ওই জন্য যা কিছু হবে, রাত 12টার সময়তে উঠুন, আপনি আস্তে আস্তে করে, গ্রামের সবাই যখন ঘুমিয়ে যায়, আপনার পরিবারের সবাই যখন ঘুমিয়ে যায়, পৌষ মাসের কনকনে শীতে ওযুটা করে নিয়ে 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহকে ডেকে বলুন, আল্লাহ, বড় ছেলে ক্যান্সারে আক্রান্ত, সারা পৃথিবীর কোন ডাক্তার যদি সারাতে না পারে, তুমি সারিয়ে দিতে পারো। আমার মেয়েটা অসুস্থ, দয়াময় তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ, আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে, তুমি আমার ছেলেটাকে পাস করিয়ে দিও, তার ব্রেনটাকে ভালো করে দিও। আল্লাহ, 20 বিঘা জমি আমি ধানের চাষ লাগিয়েছি, দয়া করে চাষগুলোতে ভালো ফসল দিও।
যা কিছু চাওয়া লাগবে আল্লাহর পার্লামেন্টে গিয়ে চাইবেন, পৃথিবীর আর কোন দরজাতে গিয়ে চাওয়া যাবে না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সহজ ও সরল রাস্তার পথিক করো, আমাদেরকে সরল সহজ রাস্তার পথে পরিচালিত করো আমাদেরকে। ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাঈন বলার পরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি ওদের রাস্তাতে আমাদেরকে চালাও। আল্লাহ তুমি ওই সমস্ত লোকদের রাস্তাতে আমাদেরকে চালাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছো, ওদের রাস্তাতে আমাদেরকে চালাও। তাদেরকে আল্লাহ পুরস্কারিত করেছে, একটা পুরস্কারিত লোকের কথা আপনাকে বলবো হাদিস থেকে, যাকে আল্লাহ দুনিয়াতে পুরস্কার দিয়েছে। জি, এই লোকদের রাস্তাতে আপনার চলা লাগবে কি লাগবে না? যদি আপনি এদের রাস্তাতে চলতে না পারেন আপনি কামিয়াব হবেন? কখনই কামিয়াব হতে পারবেন না। একটা ঘটনা আপনাকে বলি হাদিসের থেকে। দুনিয়াতে কারা কামিয়াব হয়েছে? আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজের রাত্রিতে জিবরিল আমিনকে নিয়ে মিরাজের রাত্রিতে তিনি জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করলেন। ভ্রমণ করার পরে জান্নাতের ভিতরে আল্লাহর নবী দেখছেন যে একটা লোক, একজন মহিলা, পর্দানাসীন মহিলা আর একজন মহিলার সঙ্গে জান্নাতের ভিতরে কথা বলছে। আল্লাহর নবী জিবরিলকে ডেকে বলছেন, জিবরিল আমি নবী এখনো জান্নাতে যেতে পারলাম না, আর ওই একজন মহিলাকে দেখতে পাচ্ছি, মহিলাটা জান্নাতের ভিতরে অন্য আরেকজন মহিলার সঙ্গে কথা বলছে। মহিলাটি কে গো? কে মহিলাটি? তখন আল্লাহর নবীকে বলা হচ্ছে, আল্লাহর নবী ওটা মহিলাটির নাম হচ্ছে উম্মে সুলাইম, আবু তালহার স্ত্রী। ওটা উম্মে সুলাইম। আল্লাহ রাসূল আর একটু আগে এসে দেখছেন যে কাঠের জুতা পরলে যেমন ঠক ঠক করে আওয়াজ হয় রাস্তাতে চললে, এইরকম একটা জুতার আওয়াজের মতো আওয়াজ শোনা যাচ্ছে। জান্নাতের ভিতরে একটা লোক হাঁটতেছে। জিবরিলকে জিজ্ঞাসা করা হলো, জিবরিল লোকটি কে গো? বলছে আপনার মসজিদের মুয়াজ্জিন, ওটা বিলাল। যে তাই? হ্যাঁ, আল্লাহ দুনিয়াতে কাকে কেমন পুরস্কার দিয়েছে সেটা বলছি। আল্লাহর নবী ফেরত এলেন, বেলালকে জিজ্ঞাসা করে বললেন, বেলাল জীবনে তুমি এমন কি ভালো কাজ করো বলো? বেলাল বলছেন, আল্লাহর নবী কারণটা কি? বিশ্ব নবী বলছেন, আমি এই মাত্র বেলাল তোমাকে জান্নাতের ভিতরে দেখে এলাম। বেলাল বলছেন, আল্লাহর নবী জীবনে বড় কাজ কিছু করতে পারি না, জীবনে আমি মারাত্মক আমল বলে কিছু করি না। আমার দিনের বেলাতে অজু ভেঙে গেলে আবার অজু করে নিই, অজু করার পরে 2 রাকাত সালাত আদায় করে নিই। আল্লাহর নবী এটাই আমার জীবনের সবচেয়ে বড় আমল। বিশ্ব নবী বললেন, বেলাল বুঝতে পেরে গেছি তোমার এই ক্ষুদ্রতম আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে যে তোমার মতো একটা বেলালকে তৈরি করে আগেই জান্নাতের ভিতরে রেখে দেওয়া হয়েছে। আল্লাহর নবী আবু তালহাকে ডেকে বলছেন, আবু তালহা, ও আবু তালহা, তোমার স্ত্রীকে আমি জান্নাতের ভিতরে দেখে এসেছি। আবু তালহা, তোমার স্ত্রী কি এমন ভালো কাজ করে গো? আবু তালহা, তোমার স্ত্রী কি এমন ভালো কাজ করে? তোমার স্ত্রীকে আমি জান্নাতের ভিতরে দেখে এলাম। আবু তালহা তখন বলছেন, আল্লাহর নবী আমার জীবনে একদিনের একটা ঘটনা শুধু আছে। এই একদিনের একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ যদি আমার স্ত্রীকে জান্নাতে দেয় তাহলে দিতে পারে। ঘটনাটা কি আপনার সামনে বর্ণনা করব? বিশ্বনবী বলছেন, আবু তালহা বলো, বর্ণনা করো। আবু তালহা তখন বলছেন, আল্লাহর নবী একদা মসজিদের মেহমান ঢুকে গেল হঠাৎ করে। আপনি আমাকে পাঠিয়েছিলেন আপনার বিবিদের বাড়িতে, তা আপনার বিবিদের বাড়িতে ঘুরে ঘুরে আমি কোনো বিবিদের বাড়িতে কোনো খাবার পাইনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে উঠে গিয়ে বললেন যে আমার 11 জন বিবির বাড়িতে কোনো খাবার নেই, তোমাদের মধ্যে কি কেউ আছো যে এই মেহমানদারি করবে? যদি কোনো মানুষ এই মেহমানের মেহমানদারি যদি করায়
তাহলে আল্লাহ তার রুজিতে বরকত দিবে, তার খাজুরে বরকত দিবে, তার কুয়োর পানিতে বরকত দিবে, তার বাগানে বরকত দিবে, তার খাদ্যশস্যে বরকত দিবে। আবু তালহা উঠে সেদিন বলেছিলেন, আল্লাহর নবী, আমি মেহমানের দায়িত্ব নিলাম। আবু তালহা বলছেন, আল্লাহর নবীর মেহমানটা নিয়ে বাড়ি চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমার স্ত্রীর দরজায় ঠক ঠক করে আওয়াজ করলাম। আমার স্ত্রী দরজা খুলে দিল। আমার স্ত্রীকে ডেকে বললাম পার্সোনাল ভাবে, প্রাণ প্রিয় বিবি, আমার সঙ্গে একটা মেহমান আছে, এই